যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার জবাবে যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এদিকে থমকে আছে শান্তি আলোচনা। তবে হুরমুজ প্রণালীতে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জাহাজ চলাচল, যার প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত অপারেশন এপিক ফিউরি স্থগিতের ৬ সপ্তাহ পেরোলেও মিলছে না শান্তির পথ। ওয়াশিংটন তেহরান দর কষাকষিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার আঞ্চলিক সীমানা ছড়ানোর উপক্রম। তেহরানের সর্বশেষ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে হোয়াইট হাউস, তবে বসে নেই ইরানও। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া আইআরজিসির করা বার্তা, নতুন করে আগ্রাসন চালানো হলে এবার প্রতিশোধের আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যের বাইরেও। এমন সময় চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানে চলছে ব্যাক চ্যানেল কূটনীতি। আইআরজিসির প্রধান জেনারেল আহমাদ ভাদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। যুদ্ধাবস্থার মধ্যেই হরমুজ প্রণালীতে বেড়েছে বাণিজ্যিক জাহাজের আনাগোনা। চীনের সাথে ইরানের বিশেষ চুক্তির পর প্রণালী পার হয়েছে চীনের 2 বিশাল অয়েল ট্যাঙ্কার। গত এক সপ্তাহে 54টি জাহাজ এই পথ অতিক্রম করেছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। চীনের সাথে ইরানের বিশেষ চুক্তির পর প্রণালী পার হয়েছে চীনের 2টি বিশাল অয়েল ট্যাঙ্কার। দক্ষিণ কোরিয়া ও ভারতের জাহাজেও রয়েছে লাইনে। গত এক সপ্তাহে 54টি জাহাজ এই পথ অতিক্রম করেছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিকে ঘরে বাইরে তীব্র চাপে মার্কিন প্রশাসন। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি আকাশছোঁয়া দাম বিপাকে ফেলেছে রিপাবলিকানদের। ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যেই অবশ্য আশার বাণী শুনিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রাজনৈতিক এই দোলাচলের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব তেলের বাজারে। প্রতি সপ্তাহের শেষে দাম বাড়লেও সর্বশেষ অপরিশোধিত তেলের দাম প্রায় $3.25 কমে ব্যারেল প্রতি নেমেছে $108। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।